স্যার একটু জানবো, আমাদের মাঝে অনেকেরই রয়েছে দীর্ঘমেয়াদী বা দীর্ঘদিন ধরে কণ্ঠস্বর ভাঙা বা কর্কশ হয়ে গিয়েছে। আমরা তো গুরুত্ব দেই না, কিন্তু গুরুত্ব দেওয়াটা আসলে কতটুকু জরুরি? অবশ্যই গলার স্বর বসে গেলে আমাদের আরও অনেক ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, যার একটা প্রধান হলেও এছাড়া অনেক সময় দেখা যায় থাইরয়েডে যাদের সমস্যা থাকে তাদেরও কিন্তু এরকম গলার স্বর বসে যেতে পারে। যদি কোনো শ্বাসনালী বা স্বরযন্ত্রের কোনো টিউমার থাকে সেই ক্ষেত্রেও বসতে পারে। তারপর যারা রেগুলার যাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাদেরও হতে পারে। তো আমাদের যেটা হচ্ছে, আমরা যেহেতু গ্যাস্ট্রেন্টোলজিস্ট, আমরা আমাদের সাইডের রোগটাকে চিন্তা করব যে জার্ডের জন্য হচ্ছে কিনা, কিন্তু অন্যগুলোকে এক্সক্লুড করতে হবে যে অন্য কোনো খারাপ কিছু নাই। মানে এই ধরনের সমস্যাগুলো হলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যারা একটু ওয়াজ মাহফিল করে বা একটু ভারী কণ্ঠে কথা বলে, যারা টিচার, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। কিন্তু এই সমস্যাগুলো নিয়ে দেখা যায় ইএনটি স্পেশালিস্টের কাছে যাচ্ছে, কিন্তু গ্যাস্ট্রোন্টোলজিস্টের কাছে যাওয়াটা কতটুকু জরুরি? এটা সাধারণত ইএনটি স্পেশালিস্টের কাছে প্রাথমিকভাবে গিয়ে সেখান থেকে রেফার্ড হয়ে আমাদের কাছে আসে। যখন তারা দেখে তাদের ল্যারিঙ্গোস্কোপি ব্রঙ্কোস্কোপি করে যে রোগীটার আসলে ওই দিকে কোনো সমস্যা নাই, তখন তারা আমাদের কাছে রেফার করে, তখন আমরা তাকে ম্যানেজ করি এই ধরনের পেশেন্টকে। এই ধরনের রোগীগুলো যাদের কণ্ঠস্বর ভেঙে গিয়েছে, কুসকুসে করছে, তারা যদি প্রাথমিক অবস্থায় গুরুত্ব না দেয়, পরবর্তীতে কি কি ধরনের জটিলতা হতে পারে? প্রাথমিকভাবে যদি গুরুত্ব না দেয় তাহলে তো এটা কন্টিনিউ করতে থাকবে, সে ভালো হবে না, এটা ক্রনিক মানে কাফের পেশেন্ট হয়ে যাবে। সেই জন্য আমার মনে হয় যে কোনো কষ্টই যখন কারো হয়, মানে চিকিৎসক সেই ইএনটি সার্জনের কাছেই যাক বা আমাদের মেডিসিনের কাছেই যাক, তারা কিন্তু প্রপার জায়গায় কয়েকটা ইনভেস্টিগেশন করে হয়তো আমাদের কাছে পাঠিয়ে দিবে যে পরবর্তী ফার্দার ম্যানেজমেন্টের জন্য।